এই ফকির টকির এখানে কেন? আমি জানি না। হ্যাঁ, দুলা ভাই ভালো আছে? তোমরা এখানে আসছো কেন? হ্যাঁ, তোমাদের আসতে বলছে কে? ওই আম্মা। আম্মা মানে? আমি বুঝলাম না বৃষ্টি, আমাকে কি অপমান করার জন্য আনছো তোমাদের বাড়িতে? হ্যাঁ, এই ফকিরদের সাথে কি আমি এখানে বসবো? ফকিররা যেই বাড়িতে পাড়া দিছে আমি কি সেই বাড়িতে পাড়া দিছি? সি 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 সি, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চলো চলো চলো, এখানে আমি থাকবো না, একটা সেকেন্ড আমি এখানে থাকবো না। উঠো উঠো। দুলা ভাই এমন করেন? এ কাঙ্গালি করে কাঙ্গালি, কে তোর দুলাভাই? দুলা ভাই আপনি আমার জামাই গায়ে হাত দিতেছেন কি লেগে? তোর জামাই আমার দুলাভাই বলে কেন? হ্যাঁ, তোদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? তোদেরকে আমি পরিচয় দেই, তুই আমার শালি, এটা আমার শালির জামাই। এই ওদের সাথে খাওয়া বক করে নিজের এনার্জি নষ্ট করো না, বসো তো চুপচাপ। আমি কিভাবে বসবো? হ্যাঁ, আমি কে? আমি একজন শিল্পপতি, এই দেশের একজন ফার্স্ট ক্লাস ব্যবসায়িক। আমি একজন ফার্স্ট ক্লাস ব্যবসায়িক হয়ে আমি একটা কাঙ্গালির সাথে বসবো? হ্যাঁ, আমি তোমার আম্মার কাণ্ডজ্ঞান দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের যে আপা একটু ওঠেন না, বসি, অনেকক্ষণ হাঁটছি তো। কাঙ্গালি করে কাঙ্গালি একটা লাথি দিমু দেরা। বসবি না? বসবি না? ওরে বাবারে। কোথায় ওরে বসবি? বাবা। কোথায় বসবি? আপা? এখানে এই সোফায় বসার মতো যোগ্যতা আছে তোর? তুই যে সোফার ভিতরে বসবি, এই সোফার দাম জানিস তুই? অনেকক্ষণ হাইটে আইছি না। এই আপা বুঝলাম না। গরিব মানুষ, তোরা হাইটে আসবি না, আরে তোর বিয়ে সরেন না, একটু বই। দেখছো? এখানে 1,00,000 টাকা আছে, তুমি বলছো না 50,000 টাকা পর্যন্ত আমরা গণি নেই। আমার জামাই আর আমি আছে না, দৈনিক এরকম লাখ লাখ টাকা আমাদের বিছানায় ফালায় রাখি। বুঝলাম না, তোরা কি ডাকাতি টাকাতি করে ধরছো নাকি? তোমার জামাইয়ের মতো আমরা কোনো কালো ব্যবসা করি না। চুপ বুঝছো? থাক। তুমি চুপ থাকো। ছোট মুখে বড় কথা বলো। অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করছি। তোমরা দুইজন আমার জামাইকে বহুত অপমান করছো, আমাকে অনেক অপমান করছো। তোদের মান আছে যে অপমান করবে? আপা আমাদের মান নাই, সম্মানও নাই, তোমাদের তো আছে, তো দাও না। সামান্য তো দাঁড়াও। আমরা কি বলছি যে দিব না? হ্যাঁ, দিবা কোথা থেকে? যতটুকু তা আমাদের এখন একটু হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে শোনো, শোনো, সমস্যা শোনো। চলতেছে, আর কি ব্যবসা বাণিজ্য একটু বেশি ইনভেস্ট করে ফেলছে তুই। আপা অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল। হাই, ছোট মুখে বড় বড় কথা। এই টাকা কি কি করছস? কই থেকে আনছস? কার গলায় ধরে আনছস? হ্যাঁ, কারে মাইরে আনছস? কারে ধরে আনছস? হ্যাঁ, চুরি করছস না বাটপারি করছস? একদম কথা বলে একদম ঠাড়ায় চট দিমু। আম্মা, তোমার সাহস! আম্মা আপনি কিছু বলবেন না? আমি শিল্পপতি, আমাকে তুই পতি এই পতি শোন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আম্মা কি জন্য আসতে বলছেন আম্মা বলেন তো আম্মা? আমি এত ব্যস্ত আম্মা, আপনাকে আমি বইলা বুঝাইতে পারবো না আম্মা। এই আমার বাইরের সাথে মিটিং থাকে, এইখানে মিটিং ওইখানে মিটিং। এখন আম্মা জানেন 8-10 জন বসে আছে আমার অফিসে, আমার সাথে মিটিং করবে। আল্লাহই জানে কি বিষয় আপনার। চুপ করে এখানে বসো। এত ব্যস্ততা কেন আসছো? আম্মা এই কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন আম্মা। এইখানে গাড়িটা রাখতে পারি না আম্মা, ওই মোড়ে রেখে আসছি গাড়ি, তাই বলো না? হ্যাঁ বলো বলো বলো। বসো বসো, চুপ করে এখানে বসো, আমি আসতেছি ভিতর থেকে। বুঝলাম না তোমার আম্মা কি বলবে, এত ব্যস্ত কেন তোমার আম্মা? ধমক দেয়? হ্যাঁ, আমি জানলে তো আমিই বলতাম। আমি কি একজন শিল্পপতি? তোমার আম্মা আমার সামনে চোখ গরম করে কথা বলে? এই দেশে কেউ আছে আমার সামনে চোখ গরম করে কথা বলবে? বুঝলাম না তুমি এমন কেন করতেছো? তোমার যে শিল্পপতি এই দেশে আর কেউ নাই না? তুমি একাই একটা চেটের বাল হয়ে গেছো। দেখো আমার ব্যাংকে কত টাকা আছে আমি নিজেও তো বলতে পারি না, হিসাব করে করবিনও তো শেষ করতে পারবো না। তোমার কি এখানে একটু টাকা হিসাব দিতে রাখছে? কে আসলো এবার? কাজের লোকগুলো কি মরছে? আমি আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ভালো আছো আপু? ছিলাম এতক্ষণ। দুলা ভাই আসসালামু আলাইকুম। কি ব্যাপার? এই ফকির টকির এখানে কেন? আমি জানি না। হ্যাঁ, দুলা ভাই ভালো আছে? তোমরা এখানে আসছো কেন? হ্যাঁ, তোমাদের আসতে বলছে কে? ওই আম্মা। আম্মা মানে? আমি বুঝলাম না বৃষ্টি, আমাকে কি অপমান করার জন্য আনছো তোমাদের বাড়িতে? হ্যাঁ, এই ফকিরদের সাথে কি আমি এখানে বসবো? ফকিররা যেই বাড়িতে পাড়া দিছে আমি কি সেই বাড়িতে পাড়া দিছি?
সি 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 আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, চলো চলো চলো, এখানে আমি থাকবো না, একটা সেকেন্ড আমি এখানে থাকবো না। উঠো উঠো। দুলা ভাই এমন করেন এ কাঙ্গালি করে কাঙ্গালি, কে তোর দুলাভাই? দুলাভাই আপনি আমার জামাই গায়ে হাত দিতেছেন কি লেগে? তোর জামাই আমার দুলাভাই বলে কেন? হ্যাঁ, তোদের সাথে আমার কোনো সম্পর্ক আছে? তোদেরকে আমি পরিচয় দেই, তুই আমার শালি, এটা আমার শালির জামাই। এই ওদের সাথে খাওয়া বক বক করে নিজের এনার্জি নষ্ট করো না, বসো তো চুপচাপ। আমি কিভাবে বসবো? হ্যাঁ, আমি কে? আমি একজন শিল্পপতি, এই দেশের একজন ফার্স্ট ক্লাস ব্যবসায়িক। আমি একজন ফার্স্ট ক্লাস ব্যবসায়িক হয়ে আমি একটা কাঙ্গালির সাথে বসবো? হ্যাঁ, আমি তোমার আম্মার কাণ্ডজ্ঞান দেখে অবাক হয়ে যাচ্ছি যে আমাদের যে আপা একটু ওঠেন না, বসি, অনেকক্ষণ হাঁটছি তো। কাঙ্গালি করে কাঙ্গালি একটা লাথি দিমু দেরা। বসবি বসবি না? ওরে বাবারে। কোথায় ওরে বসবি? বাবা। কোথায় বসবি? আপা এখানে এই সোফায় বসার মতো যোগ্যতা আছে তোর? তুই যে সোফার ভিতরে বসবি, সোফার দাম জানিস তুই? অনেকক্ষণ হাইটে আইছি না। এই আপা বুঝলাম না। গরিব মানুষ, তোরা হাইটে আসবি না, আরে তোর বিয়ে সরেন না, একটু বই। দেখছো? বহো। এই আপা আরে মারেন কি সরা। লিগা? এই আম্মা, এটা কি হলো আম্মা? কি হইছে? হ্যাঁ, আঙ্গালি কাঙ্গালি ওকির ফকির আপনি আসতে বলছেন? হ্যাঁ, আমি কে? আমি একজন শিল্পপতি, এই দেশের বড় মাপের একজন ব্যবসায়ী। আমার ব্যবসা কোথায়? আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে, এশিয়ার বিভিন্ন জায়গায় আমার ব্যবসা। আর আমি এত বড় একটা ব্যবসায়িক হয়ে একটা উকির ফকিরের সাথে আমি বসবো আম্মা? একবারে আমি দাঁড়ায় থাকবো আম্মা? আম্মা, এটা আপনি কি করছেন আম্মা? আমি ঠিক কথা। আম্মা আসসালামু আলাইকুম। ও বাবা রে। তুমি আমার লাগে না? আম্মা বেরোতে বলেন এদেরকে। আমি ওদের ডাকছি। কি আম্মা? আমি ডাকছি। আপনি দেখছেন আম্মা? হ্যাঁ আমি ডাকছি। এই কাঙ্গালির বাচ্চারে, হ্যাঁ এই ফকিরের বাচ্চারে, হ্ঁ এই অস্তি বস্তি লোক। হ্যাঁ আমি ডাকছি। আম্মা, আপনি আমার মান সম্মান রাখলেন না আম্মা। সি 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 আম্মা, এটা আপনি কি করলেন আম্মা? কার সাথে কার তুলনা করতে গেলেন আম্মা? হ্যাঁ, আমাকেও ফোন দিয়েছেন, আবার এদেরকেও ফোন দিয়েছেন আম্মা। আমি আসলে আম্মা কি বলবো আম্মা, আপনার জ্ঞান বুদ্ধি আম্মা সব কি আম্মা শেষ হয়ে গেছে আম্মা? তুমিও যেমন আমার মেয়ের জামাই, ও আমার মেয়ের জামাই। আল্লাহ, বৃষ্টি, এই আপা এই বৃষ্টি, তোমার আম্মা এটা কি বললো? আমিও নাকি মেয়ের জামাই, ওরাও নাকি মেয়ের জামাই? হ্যাঁ, আমরা ভাইরা ভাই তো। এই তোর ভাইরা ভাই, বুয়া দাদি তোর ভাইরা ভাই। শোনো, যে কারণে তোমাদের জন্য ডাকছি, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আম্মা, এদের সামনে আমি কোনো ফ্যামিলি মিটিংয়ে যেতে চাচ্ছি না আম্মা। এদেরকে বের করে দেন, নাহলে ভিতরে পাঠান, তারপরে আপনারা আমি সব কথা শুনবো। ওর সামনেই বলবো। আম্মা, ওদের কি কোনো স্ট্যান্ডার্ড আছে যে ওদের সাথে আমরা একসাথে বসে আলোচনা করব? চুপ, একদম চুপ, কোনো কথা বলবা না তুমি। আম্মা জানো, আমরা আইসি পর থেকেই আছে না এই যে আপা আর দুলাভাই আমার জামাইয়ের ধরে মারতাছে কতক্ষণ ধইরা। শিল্পপতি না, তার তো অনেক অহংকার, অনেক দেমাক। উনি কি গরিবদের সাথে কথা বলতে পারে? কি এমন সুটকুট পরে আইছে। এই মেয়ে, ওদিকে যে দাঁড়াও, তোমার সাথে গন্ধ করতেছে। তুই যে ওই স্যুটটা ধরলি, ওটার দাম জানোস তুই? এই যা, এই যা। কাঙ্গালি ঘর কাঙ্গালি কাং। শুরু করছো কি লিগে তুমি? আম্মা, আম্মা, আপনি আমার জামাইয়ের গায়ে হাত দিছেন? আমি বলছি এটা গুরুত্বপূর্ণ কথার জন্য তোমাদের ডাকছি। আমার কথা না শুনে তুমি বলতেছো ওকুন্নি ফকুন্নি ছোট লোক কাঙালি। কি তোমার সমস্যাটা কি? দেখছো আম্মা ভাষার উপরে ডাইকাই না আমাদের কেমনে অপমানটা করতেছে? আরে চুপ থাকেন তো। আম্মা আপনি বসেন, আপনি বসে কথা বলেন। সমস্যা না, আমি দাঁড়াই বলতেছি। শোনো, তোমাদের দুজনকে যে কারণে ডাকছি, আমার ইমার্জেন্সি 50 লাখ টাকা দরকার। কোথা থেকে দেবা, কিভাবে দেবা আমি জানি না। আমার কত? 50 লাখ। 50 লাখ আমার কাছে 50 টাকার মতো, কিন্তু এই ফকিন্নির বাচ্চারা এখানে আসছে দেখে আমি দিব না 50 লাখ টাকা। 50 লাখ কেন, আম্মা যদি বলতো আরও বেশি, 50 কোটি, যদি বলতো 50 বিলিয়ন, তাও আমি দিতাম। কিন্তু আম্মা এই ফকিন্নিদের ডাকছে, আমি ছোট হয়ে গেছি। হইছে, তুমি না এখানে বেশি চাপা পিটে না, ঠিক আছে? গাড়ি যে কিনছো কয়দিন আগে, সেই গাড়ির ঋণই এখনো পরিশোধ হয় নাই, গাড়ির কিস্তি এখনো পাবে। এখানে আবার বড় মুখ করে বলে ফেলায় না যে 50 লাখ টাকা তুমি দিবে। আমি কে? শিল্পপতি, শিল্পপতি। তুমি আমার এই কি হইছে? দুলাভাই, আম্মা আমি একটা কথা বলি। এই তোদের কোনো কথা নেই, ফকিন্নিরা কি কথা বলবে? এখানে শিল্পপতিদের কথা হচ্ছে, তুই কেন কথা বলবি? চুপ থাকো, ওরা বলতে দাও, কি বলবো? আম্মা যদি কিছু মনে না করো, একটা কথা বলতে চাইছিলাম। কি বলবি বল। 50 লাখ টাকা যেহেতু, এই টাকাটা আমার হাজব্যান্ডই দেখ, দুলাভাইয়ের দেওয়া লাগবে না। 5,000 টাকা চাই নাই, 50 লাখ টাকা চাইছে। আমি জানি আপা, তাই আমি বলছি যে 50 লাখ টাকা আমার হাজব্যান্ড দিবে। হেই, তোর হাজবেন্ড কি কালো ব্যবসা করা শুরু করছে? এই চুপ থাক। মুখ সামলায় কথা বলো। 50 লাখ টাকা কয়টা নোটে হয়, কয়টা বান্ডিলে হয়, কয় টাকা গুনলে 50 লাখ টাকা হয়?
বলতে পারো? 5-এর পরে কয়টা শূন্য বসে জানেন? আপনি হয়তো বা জানেন না। এই তো চুপ আমরা- থাকো ফকিন্নির বাচ্চা। আপনি চুপ থাকেন। তোমার এটা 50 লাখ, বুঝো না যে এখানে তোমার হয়ে যেতেছে 50,000 টাকায় 50 লাখ, এমন চিন্তা ভাবনা করো না। তোমাদের পোশাক আশাক দেখলেই বোঝা যায়, বছরে একটা জামা একটা কাপড় তোমার ঠিক করে শাড়ি কিনে দিতে পারে না, সে আবার আসছে 50 বড় টাকা। জামাই আম্মা, এই যে ছোট লোক যখন বলে না বড় বড় কথা, তখন না মেজাজ আমার খুব খারাপ হয়ে যায়। তুমি তো বলে দিবা না, তো এত কথা বলতেছো কেন? আমি তো দিব বলছি তো আম্মা, আমি $50 বিলিয়ন দিয়ে দিব। ভাই দাঁড়ান, অনেক কইছেন আপনি। পোশাক দেখে কি মানুষ নির্ণয় করা যায়? এই আপনি থামেন তো। তুই থাম তো, কি রে? তুই থাম, আমার বেশি সাথে কথা কস। তুই করে কথা বলে দেখছো? দাঁড়াও, দাও। আপনি 50,000 টাকার কথা বলছিলেন না? এখানে 1 লাখ টাকা আছে, এখানে 1 লাখ টাকা আছে। তুমি বলছো না 50,000 টাকা পর্যন্ত আমরা গণি নাই? আমার জামাই আর আমি আছে না, দৈনিক এরকম লাখ লাখ টাকা আমাদের বিছানায় ফালায় রাখি। বুঝলাম না, তোরা কি ডাকাতি টাকাতি করে ধরছো নাকি? তোমার জামাইয়ের মতো আমরা কোনো কালো ব্যবসা করি না। চুপ বুঝছো? থাক। তুমি চুপ থাকো। ছোট মুখে বড় কথা বলো। অনেকক্ষণ ধরে অনেক কিছু সহ্য করছি। তোমরা দুইজন আমার জামাইকে বহুত অপমান করছো, আমাকে অনেক অপমান করছো। তোদের মান আছে যে অপমান করবে? আপা, আমাদের মান নাই, সম্মানও নাই, তোমাদের তো আছে, তো দাও না। সামান্য তো দাঁড়াও। আমরা কি বলছি যে দিব না? হ্যাঁ, দিবা কোথা থেকে? যতটুকু না, আমাদের এখন একটু হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে শোনো, শোনো, সমস্যা শোনো। চলতেছে, আর কি ব্যবসা বাণিজ্য একটু বেশি ইনভেস্ট করে ফেলছে তুই। আপা, অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল। হাই! ছোট মুখে বড় বড় কথা। এইটাকে কি কি করছস? কই থেকে আনছস? কার গলায় ধরে আনছস? হ্যাঁ, কারে মাইরা আনছস? কারে ধরে আনছস? হ্যাঁ, চুরি করছস না বাটপারি করছস? একদম কথা বলে একদম ঠাড়ায় চট দিমু। আম্মা, তো বড় সাহস! আম্মা আপনি কিছু বলবেন না? আমি শিল্পপতি, আমাকে তুই পতি, এই পতি শোন, আমার দেশে 3 থেকে 400 বিঘা জমি আছে। কি তোর? তুই তো 420 420। আমার জামাইয়ের কত বড় বিজনেস! একদম কথা নাই, কোনো কথা কবি না। আম্মা, আপনার ছোট জামাই আপনার সামনে আমার আমার কথা কয়, আমার কথা কয়, চুপ থাকতে কইছি না? অনেকক্ষণ শুনছি। এই হাত জানোস কি, গ্রামে খাটে খাওয়া হাত। একটা বক্সিং দিব তোর জামাই বিল্ডিং ভেঙেও পাকে উড়ে যাবো। তুমি কিছু বলো না, তোমার বউয়ের গায়ে হাত দেয় একটা ছোট লোক ফুকিনি। সব কথা কইবি না। শুন, এই যে দেখতেছিস না টাকাটা, হ্যাঁ, এটা শখ কইরা আইছিলাম, শখ কইরা যদি কিছু কিনতে মন চায়। এর মধ্যে আম্মা ফোন দিছে, এর লেগে আইছি। এনে কয় লাখ আছে, কয় লাখ আছে? এখানে সামান্য 10.5 লাখ টাকা। 10.5 লাখ। আম্মা এলাম 10 লাখ লন। এই যে ব্যাংকে চেক দিয়ে গেলাম। বই যে কয়টা আছে, আপনার যখন যেটা মন চায় আপনি অঙ্ক বসাইবেন, ব্যাংকে যাইবেন, তুলবেন। আম্মা, এখানে সই করা আছে, তোমার যত টাকা লাগে শুধু অঙ্কটা বসাইয়া উঠায় নিও, আমরা ফোন দিয়া বলে দিব। মানুষ জিনিস, মানুষের পোশাক দেখে বিবেচনা করবি না। তোর মতো খেতে যে নামে কাম করবো না, এই কামলা হিসেবে বলুন না তো। তুমি কি বলছিলা? শিল্পপতি। তোমার বাইরে বিশেষ বিশেষ বিজনেস আছে, বিশাল বিজনেস। তুমি এর জন্য নাকি চোখে মুখে কিছু দেখো না। সামান্য 50 লাখ টাকা তুমি দিতে পারো না আমারে, আমার দুঃসময়ে। তুমি এতক্ষণ আর কি বলছো? ফকুন্নি, কাঙালি, কামলা, চাষা বসা। সেই চাষা বসে আছে কি করছে? আমার নগদ 10 লাখ টাকা দিছে এবং কি ব্যাংকের চেক বই দিয়ে গেছে, যখন মন চাইবে আমি টাকা তুইলা নেব। কি আর এখন কি হয়েছে? হ্যাঁ, ছি, এইভাবে অপমান করার জন্য আমার এখানে আনছো? বৃষ্টি, আমি কে বৃষ্টি? তুমি আর তোর মান থাকলে তোর অপমান করবো। চুপ থাকো। জামাই, যেদিন তুমি ভদ্র হইতে পারবা, তোমার এই চাপাবাজি বন্ধ করতে পারবা, সেদিন আমার বাড়িতে আসবা। এর আগে আমার বাসা আসবা না। তুমি কিন্তু আমাদের অপমান করতেছো। তোদের অপমান, তোদের মান আছে যে তোদের অপমান করবো? বের হও, বাইরাও না খেলে যাও, বাইরাও। আজকে তোমার এই ছোট লোক জামাইয়ের মায়ের সামনে আমাদের অপমান করে না, কাজটা ঠিক করলো না। বাইরা। আমার কোটিপতি জামাইয়ের অপমান করছো না, বাইরাও। এর ফল না ভালো হবে না। তোমার এই ফকিন্নি মাইয়া জামাই তোমার কয়দিন দেখে, এটা আমিও দেখবো। কাজটা ভালো করলেন না আম্মা? ইয়ে আম্মা, হয়েছে কি, আজকে তাহলে আমরা আসি। ওই ট্রেনের সময় হয়ে গেছে গা, তো এখন যদি না যাই ট্রেন মিস হয়ে যাবো। জামাই এত দূর তো আসছো, একটা রাত আমার কাছে থাকো, কালকে সকালে যাও। না, আইছিলাম ব্যাংকে, ব্যাংকের কাজকর্ম শেষ, যাইতে হইব, নাহলে আব্বা আবার চিন্তা করবো। তাই আমরা বাড়তে যাই, কয়েকদিন পরে আমু আইয়া আপনারা এনে থাকবো কয়েকদিন, বুঝছেন?
আপনার কোনো টেনশন নাই। এই যা মন চায়, যত টাকা তুলতে মন চায় আপনি তুলে নেন, নিজের দিকে খেয়াল রাখেন। আম্মু যদি কোনো সমস্যা হয় আমারে বা তোমার জামাইরে বলতে পারো। হ্যাঁ, এটা দিছি, তোমার কাজটা যদি শেষ না হয় আরও যদি টাকা লাগে হ্যাঁ। তাহলে আমাদেরকে জানাবা। আমার কোনো সমস্যা না, আমি ঠিক আছি। এক রাত থেকে গেলে অনেক ভালো হইতো। আসলে আম্মা, দেশ গ্রামে কতগুলা ক্ষেত লাগাইছি, মানুষজন কাজকর্ম করে না, বইলা বইলা কাজকর্ম করান লাগে। ওই তার মধ্যে আজকে ওই যে একটা বড় বলদ আছে না আমার, ওইটা আমার অসুখ, ওইটা ডাক্তার নিয়ে যাইতে হইব খামারে খামারে, বুঝুন না মা। এর লেগে মা। চলো যাই। তাহলে আইসো। আচ্ছা, আচ্ছা মা, তাহলে আমরা যাই। এইটা নিয়ে কি করবা, থাক, দেহাও থাক ব্যাগও থাক। আইসো আবার। আচ্ছা মা, তুমি যাইও, যাই বেড়াই। আরে চলো, সময় নাই, ট্রেনের সময়। ভালো আছে না?